প্রকৃতি স্থাবর জন্মমাত্র দৃশ্যের সৃষ্টি করে থাকে। সেই জন্য এই জগৎ বারবার সৃষ্ট ও ধ্বংসপ্রাপ্ত হয়। আমি এই জগতের পিতা, মাতা, ধারক ও পিতামহ, বিশ্বের একমাত্র আমি জ্ঞাতব্য বিষয় এবং পবিত্র বস্তু। আমি ব্রহ্মবাচক ওঙ্কার এবং ঋক, সাম, যজু এই সকল বেদ। ত্রিবেদের অনুগামীরা আমাকে যজ্ঞ দ্বারা পূজা করে সোমরস পানে পথ থেকে মুক্ত হয়ে স্বর্গলোক প্রার্থনা করেন এবং পূর্ণ বলে স্বর্গলোক প্রাপ্ত হয়ে দেবভোগ সমূহ উপভোগ করে থাকেন। হে কৃষ্ণ, তুমি পরমাত্মা, পরমাশ্রয় এবং পরম পবিত্র। তুমি সনাতন পুরুষ, তুমি আদি দেব, তুমি দিব্য জন্মহীন সর্বব্যাপী। এই সকল প্রকৃতি দিয়ে এই পরিদৃশ্যমান লোক সমুদয় ব্যাখ্যা করে আমি হে গুরুশ্রেষ্ঠ, সকল ভূতের যা কিছু বীজ তাই আমি জল, অচল, স্থাবর, জঙ্গম প্রভৃতি বস্তু সমূহের মধ্যে এমন কোন বস্তু থাকতেই পারে না যার মধ্যে আমি নেই। আমি নিজে মাত্র একাংশ দ্বারা এই সমস্ত বিশ্ব জুড়ে বিদ্যমান আছি। এবারে হে কৃষ্ণ, তোমার ওই ঐশ্বরিক রূপ দয়া করে আমাকে বেশ, তবে দেখো আমার এই দেহে সমস্ত অচর জগৎ একসঙ্গে দেখে নাও। এছাড়াও তোমার যা কিছু দেখতে ইচ্ছে করে তাও দেখো। মহাযোগেশ্বর হরি এরপর পার্থকে তার পরম ঐশ্বরিক রূপটি দেখালে। সেই বিশ্বরূপ অনেক মুখ, অনেক চোখযুক্ত, কি অদ্ভুত আকৃতি তার, অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট এবং অনেক অনেক অস্ত্রে শস্ত্রে সজ্জিত। সহস্র সূর্যের আলো যদি আকাশে একই সময় উদয় হয়, তবে সেই দীপ্তি এই বিশ্বরূপের আলো সামান্যতম অংশের সমান হতে পারে। হে দেব, আপনার এই বিশ্বরূপ সমস্ত দেবতা, চরাচর জগৎ, বশিষ্ঠ প্রমুখ ঋষিগণকে এবং পদ্মাসনে অবস্থিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখতে পাচ্ছি। মুকুট, গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজময় তোমার রূপ। যেদিকে তাকাই সেদিকেই দেখি অগ্নি ও সূর্যের মতো তোমার দেশ। তোমার দিকে তাকানো যায় না, তোমার আদি নেই, অন্ত নেই। দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্রের পুত্রগণ, বিশ্ব দ্রোণ, কর্ণ এবং আমাদের প্রধান বীরগণ তোমার করাল দন্ত বিশিষ্ট বিশাল মুখের মধ্যে প্রবল বেগে ধাবিত হয়ে তাদের প্রবেশ করছে। মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে তোমার ওই দাঁতের মধ্যে। চূর্ণ বিচূর্ণ মাথাগুলো লেগে রয়েছে ওই দাঁতগুলোর ফাঁকে ফাঁকে। হে কৃষ্ণ, তোমার ওই বিশ্বগ্রাসী মুখের মধ্যে সমগ্র বিশ্ব জগৎ প্রবল বেগে ঢুকে যাচ্ছে। সবাইকে আমি
নিখিল বিশ্বের একস্থ অবস্থান দেখে আমি পরম আনন্দ লাভ করেছি। আবার লোকক্ষয়কারী মহাকালের উগ্রমূর্তি দর্শনে প্রচন্ড ভয় পেয়েছি। তুমি একই সঙ্গে সৌম্য, শান্ত এবং দুর্দান্ত সুখাবহ এবং একই সঙ্গে ভয়াবহ। দর্শনে মনে প্রীতি আসে ভীতিও, বিস্মিত হই, কম্পিত হই। এতদিন তোমায় ভেবেছি শুধু প্রাণের সখা, তাই তোমায় অমর্যাদাও করেছি যথেষ্ট। এখন আর আমি কি বলি? শুধু অন্তর থেকে বলি, ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন। পিতা যেমন পুত্রকে ক্ষমা করে, বন্ধু যেমন বন্ধুকে, প্রিয় যেমন প্রিয়ার অপরাধ দেখে না, সেই রকম ক্ষমা করলাম। আপনি দয়া করে আপনার পূর্বের সৌম্য রূপটি আমায় দেখান। পূর্বের সৌম্য রূপটি আমায় দেখান। তুমি চিন্তা করো, পরম কৃত মনে তুমি আবার সেই পূর্বের সৌম্য রূপ দর্শন করো। পূর্বের সৌম্য রূপ এরপর সেই ভয়ঙ্কর করার মূর্তি থেকে ক্রমশ ভগবান তার আগের সৌম্যরূপে ফিরে আসতে লাগলেন। সেই পুরনো সৌম্যরূপ দেখে অর্জুন প্রসন্ন চিত্ত ও প্রকৃতি হলেন। এই কৃষ্ণ, ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ কে? যার মনে কারো প্রতি বিদ্বেষ নেই, যিনি দয়াশীল, যিনি সকলকে সমান দৃষ্টিতে দেখেন, যিনি সুখে দুঃখে সমভাবাপন্ন, যিনি অহংকার বর্জিত, সদা সন্তুষ্ট, সমাহিত চিত্ত, যার কোনো বিষয়ে কোনো স্পৃহা নেই, সর্বোপরি যিনি পক্ষপাত শূন্য, তিনি ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। আমরা অসীম, ক্ষুদ্র, খণ্ডজীব, জগতে যা কিছু দেখি তা খণ্ড খণ্ড দেখি। যা দেখি তার চেয়ে অনেক 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 বেশিটাই থেকে যায় অদেখা। আমাদের সেই দৃষ্টি ভ্রান্ত দৃষ্টি। নিখিল বস্তুকে অখণ্ড রূপে দেখায় ঠিক দেখা। বিশ্বের যেটি প্রকৃত রূপ, তা যে মহাচৈতন্য সত্তা অবিভক্ত বিশাল রূপ, তা দেখায় বিশ্বরূপ দর্শন। যাই হোক, আমরা এতক্ষণ রাজগুচ্ছ যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ এবং ভক্তি যোগে অমৃত কথা ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে শুনলাম। শ্রীকৃষ্ণ দৌত কর্মের দ্বারা যুদ্ধ বন্ধের আপ্রাণ এবং শেষ চেষ্টা তখনও করছেন, কিন্তু যুদ্ধ বোধহয় আর দেখানো গেল না। এদিকে চরম উদ্বিগ্না স্নেহময়ী মাতা গান্ধারীর উত্তেজনা তখন চরমে। গান্ধারী সমানে বুঝিয়ে চলেছেন দুর্যোধনকে। এখনো সময় আছে দুর্যোধন, এক সন্তপ্ত মায়ের অনুরোধ তুমি রাখো। এখনো দেবর বিদুরের গৃহে শ্রীকৃষ্ণ আছে, সুতরাং এখনো আশা আছে। হে পুত্র, কৃষ্ণের দেওয়া সন্দেহ প্রস্তাব তুমি মেনে নাও। কেন মানব? কোন দুঃখে? কোনো প্রয়োজন নেই তার মাতা। না থাক তোমার প্রতিকূল নাশবে, তা আমার প্রয়োজন আছে। তুমি একবার অনুমতি দাও পুত্র, আমি নিজে ফিরিয়ে আনি কৃষ্ণকে। সাম্য করে তোমাকে নিয়ে কৃষ্ণের সন্দীপ প্রসঙ্গে আলোচনা করি। দুর্যোধন, তুমি কি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? তুমি কি বধির হয়ে গেছো? অকারণে চেয়েছিল না মাতা। সমস্ত ইন্দ্রিয়গুলি আমার সবসময় সজাগ থাকে মাতা, সঙ্গে কানটিও। তাহলে নিরুত্তর কেন পুত্র? উত্তর দিয়ে আমাকে নিশ্চিন্ত করো, নিশ্চিন্ত করো তোমার আতঙ্ক ব্যাকুল
বাক্যহীন, স্পন্দহীন, প্রাণহীন একটা দেহ যেন সারাক্ষণ বয়ে বেড়াচ্ছে। কাল থেকে তিনি শয্যা নিয়েছেন। আর কোনো কথা নয় মাতা, আমাকে আশীর্বাদ করে তুমি ফিরে গিয়ে পিতাকে করো আশ্বস্ত। তাকে সান্ত্বনা দিয়ে বলো তার পুত্র শীঘ্রই জয়লক্ষ্মী বহন করে নিয়ে এসে তাকে দেবে উপহার। তোমার এই কথার আমার যে মন সায় দেয় না। অন্ধ সে রাজা, পুত্র স্নেহে তিনি আত্মহারা। স্তব বাক্যে কেন তাকে আমি ভুলতে যাব? তোর বাক্য কি যাতা বলছো মাতা? হে সন্তান, পুত্র মমতায় অন্ধ রাজাকে মিথ্যে কথা বলে আমি ধর্ম বিসর্জন দিতে পারি না। হর্ষ বিষাদের তীব্র ঘাত প্রতিঘাতে আমি আমার স্বামী হত্যা করতে পারি না। কামক ক্রোধের বশবর্তী হয়ে সুদীর্ঘ 13 বছর তোমরা পাণ্ডবদের অবতার করেছ। মাতা, আর তোমাদের গর্বে ধারণ করে আমিও হয়েছি বচ্চ সে পাপের ভাগী। আমার কল্যাণ, তোমার পিতার কল্যাণ, সবার উপরে গুরু বংশের গুরু রাজ্যের সবার কল্যাণের জন্য তোমার মা তোমাকে অনুরোধ করছে। ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজ্য দিয়ে তাদের সুখী করো। মাতা, সুখী হও নিজে, আত্মীয় বান্ধবদের সঙ্গে সুখী কর পিতা মাতাকে, রাজ্যের জনগণকে। আবার সেই পুরনো কথা মাতা। মাতা, আমি নির্জনে বসে বসে পাণ্ডব পথে উপায় ভাবছি। এই সময় অর্থহীন উপদেশ দিতে এসে আমার সেই চিন্তায় তুমি ব্যাঘাত সৃষ্টি করো না। হ্যাঁ? যদি আমায় আশীর্বাদ করতে ইচ্ছে করে, তাহলে করো, নইলে নিজ পক্ষে দিয়ে নাও বিশ্রাম। যুদ্ধে জয়ী হয়ে যেদিন তোমায় প্রণাম করতে আসবো, সেদিন যত অভিযোগ আছে তোমার সব বসে বসে আমি শুনবো। জয়ী হবে হ্যাঁ, তুমি, হ্যাঁ, কিন্তু কি করে? যেদিন জয়লক্ষ্মী মাথায় করে নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো, সেদিন এ কথা জিজ্ঞেস করো মাতা। তুমি স্বপ্নেও ভেবো না বৎস, যে পিতামহ ভীষ্ম দ্রোণের সহায়তা পেয়েছে বলে তুমি পাণ্ডবদের সংহার করে যুদ্ধে জয়ী হবে। আমি কি একে ও হিসাব বলে ঘুরে নেবো মাতা? নয় অভিশাপ, এ সত্য, এ সত্য কথা। তোমাকে এবং পিতাকে মোহগ্রস্ত করেছে ওই সৎ শিরোমণি কৃষ্ণ। তাই তুমি এই ধরনের কথা বলছো। হ্যাঁ, এই ধরনের কথা বলছো। শোনো শোনো, আমিও যদি ইচ্ছে করি ভ্রমণ করতে পারি সমগ্র আকাশ মণ্ডলে, প্রবেশ করতে পারি রসাতলে, ইচ্ছে যদি করি যেতে পারি ইন্দ্রপুরী অমরায়। কি কৃষ্ণের মতো আমারও শরীরে আছে অসংখ্য বিচিত্র রূপ, প্রদর্শন করতে পারি ইন্দ্রজাল। তাই কৃষ্ণের সে গোয়াকে লেশ মাত্র হইত নয় মাতা। যাও মাতা, যাও কক্ষে। তাই অনুরোধ তোমাকে মাতা, জীবন থাকতে
যা আমি পারবো না সে কাজ থেকে কখনো তুমি আমাকে নিরস্ত করতে এসো না। হ্যাঁ, হ্যাঁ, এখন খালি যুদ্ধ, যুদ্ধ এবং যুদ্ধ। পুত্র ধৈর্য ধর। মানুষ নিজের ইচ্ছে রাজ্য লাভ করতে পারে না, রক্ষা করতে পারে না, ভোগ করতে পারে না। আগে নিজেকে জয় করো পুত্র, ইন্দ্রিয়কে করো বশীভূত, তবে তো রাজ্য পাবে। শোনো, কৃষ্ণার্জুন অজেয়, মাতা তাই কৃষ্ণের শরণাপন্ন হও। যুদ্ধে মঙ্গল নেই, ধর্ম নেই, স্বার্থ নেই, সুখ নেই, জয় নেই সর্বদা। তবে কেন কেন এই যুদ্ধ? পাণ্ডবদের রাজ্য আত্মসাৎ করছো কেন? মাতা এখন একটা ভীষণ সত্যি কথা পিতামহ ভীষ্ম, দ্রোণ, ভীম তোমার পক্ষে থাকলে কি হবে? কখনোই তারা সমস্ত শক্তি দিয়ে তোমার হয়ে যুদ্ধ করবে না। কেননা ওরা কেউই ধর্মরাজ যুধিষ্ঠিরের বিরুদ্ধে যেতে পারে না। কিছুতেই না, কিছুতেই না। তুমি কি প্রলাপ প্রলাপ বন্ধ করবে মাতা? হ্যাঁ? যাও, 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 যাও। আমি শুধু শয়নে স্বপ্নে যুদ্ধ ছাড়া আর কিছুই ভাবছি না। হ্যাঁ, আসলে আসলে ক্ষমতা ক্ষমতা যে কোনো মূল্যে ক্ষমতায় এসো। হ্যাঁ, হ্যাঁ, নাই কৃষ্ণকে বাঁধতে পারলে, হ্যাঁ, হ্যাঁ, কৃষ্ণকে বাঁধতে পারলেই পাণ্ডবেরা ছত্রভঙ্গ হয়ে যাবে, আর আর তাহলেই আসবে জয়। তাই তাই বাঁধো, সবার আগে বাঁধো, বাঁধো কৃষ্ণকে। একাকি দেখেছ মোরে, তাই বুঝি বাঁধিতে আমায় অত্যন্ত সাহস ভরে ছুটিয়া এসেছ দুর্যোধন। কি ভ্রান্তি তোমার! আমি একা চিরস্থিতি আপনারে ঘেরে, আমি বহু ভক্তিরূপ জগতের বন্ধন ভিতরে। আমি অনু বন্ধন আমারে কত বুঝিয়া না পায়। আমি মহৎ বসে আছি বন্ধন সীমায়, যেখানে রয়েছি আমি, রয়েছে সেখানে পাণ্ডব, বন্ধব, কৃষ্ণে, রয়েছে সেখানে রবি, রুদ্র, বসু, ঋষিগণ, রয়েছে সেখানে ব্রহ্মা, রয়েছে সেখানে। দেখো দেখো দেখো, দৃষ্টি থাকে দুর্যোধন, দেখে বলো আমার বন্ধন। ধৃতরাষ্ট্র অবচরে অনেকের তরে মুক্ত হোক নয়ন তোমার। এই মমবেশ্বরূপ পরহ দর্শন। হে কৃষ্ণ, প্রতিটি পুরুষ ক্ষেত্র ক্ষেত্র জ্ঞান এবং জ্ঞেয়। এবারে আমি এগুলি সম্বন্ধে জানতে চাই। হে অর্জুন, এই দেহকে ক্ষেত্র বলে। যিনি সঠিকভাবে এই তত্ত্ব জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের যে জ্ঞান, তাই প্রকৃত জ্ঞান। জগতে স্থাবর বা জঙ্গ যা কিছু পদার্থ জন্ম,
অবস্থায় ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগের ফলেই হয়ে থাকে। আসলে এই প্রকৃতি আমার গর্ভাধানের স্থান, তাতেই আমি আমার সৃষ্টির বীজ নিক্ষেপ করি। এই প্রকৃতি থেকেই, এই গর্ভাধান থেকেই সর্বভূতের উৎপত্তি হয়। বিভিন্ন যোনিতে যে সকল প্রাণী জন্মলাভ করে, প্রকৃতি তাদের মাতা এবং আমি গর্ভ উৎপাদনকারী পিতা। সত্য, রজ, তম, প্রকৃতিজাত এই তিনটি গুণ দেহ মধ্যে আত্মাকে বন্ধন করে রাখে। এদের মধ্যে সত্যগুণ নির্মল এবং রজগুণ আসক্তিময়। রজ থেকে কামনা জন্মে, যা মানুষকে কর্মবন্ধনে আবদ্ধ করে রাখে। তমগুণ অজ্ঞানতা থেকে জন্মে। তমগুণ থেকে সর্বজীবের মনে এই ভ্রান্তি জন্মায় এবং প্রমাদ, নিদ্রা, আলস্য দ্বারা জীবকে আবদ্ধ করে রাখে। সত্যগুণ থেকে উৎপন্ন হয় জ্ঞান, রজ থেকে লোভ এবং তমগুণ থেকে জীবের অসাবধানতা এবং মোহ জন্মায়। সত্যগুণ প্রধান ব্যক্তিগণ স্বর্গাদি লোক গমন করেন। রজগুণ প্রধান ব্যক্তিগণ মনুষ্য লোকেই অবস্থান করেন এবং তমগুণ সম্পন্ন মানুষ জঘন্য প্রকৃতির বশে নরকগামী হয়। শ্রী ভগবান বললেন, এই সংসার এক অসত্য বৃক্ষ, এর মূল ঊর্ধ্বে এবং শাখা নিম্ন দিকে। ক্ষণস্থায়ী অসত্য হলেও এর অবস্থান অনাদি ও নিত্য। কর্মজ্ঞানাত্মক বেদমন্ত্রগুলি এর পাতা। যিনি এই সংসার বৃক্ষের স্বরূপ জানেন, তিনি বেদার্থ। ইহলোকে সংসার বৃক্ষের স্বরূপ বোঝা যায় না। এর আরম্ভ নেই, মধ্য বা স্থিতি নেই এবং এর অন্ত নেই। জগতে ক্ষর ও অক্ষর এই দুই প্রকার পুরুষ আছে। তাদের মধ্যে সর্বভূত ক্ষর পুরুষ এবং নির্বিকার আত্মা অক্ষর পুরুষ বলে কথিত হয়। ক্ষর ও অক্ষর ভিন্ন এক উত্তম পুরুষ আছে, যিনি পরমাত্মা নামে অভিহিত। তিনি তিন লোকে প্রবিষ্ট হয়ে সকলকে পালন করেন। তিনি অব্যয়, তিনি ঈশ্বর। যেহেতু আমি ঘরের অগ্নি এবং অক্ষরগত উত্তম, সেই জন্য এই বিশ্বলোকে ও বেদে আমি পুরুষোত্তম বলে খ্যাত। যিনি মোহমুক্ত হয়ে এইভাবে আমাকে পুরুষোত্তম বলে জানতে পারেন, তিনি সর্বোত্তম। এই অর্জুন, নির্ভীকতা, চিত্তশুদ্ধি, আত্মজ্ঞান, নিষ্ঠা, কর্মযোগ তৎপরতা, দান, বহিরিন্দ্রিয় সংযম, যজ্ঞ, শাস্ত্রপাঠ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, পরনিন্দা বর্জন, জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচাঞ্চল্য, তেজস্বিতা, ক্ষমা, ধৈর্য, সৌচিতা, অহংকার শূন্যতা প্রভৃতি গুণ সাত্ত্বিক সম্পদ লাভের জন্য জাত ব্যক্তিদের হয়ে থাকে। তপ, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা, আসরিক সম্পদ অভিমুখ জাত ব্যক্তিদের হয়ে থাকে। দৈবী সম্পদ মোক্ষ লাভের হেতু এবং আসরিক সম্পদ সংসার বন্ধনের কারণ বলে জানবে। তাই হে অর্জুন, তুমি শোক করো না, কারণ তুমি দৈবী সম্পদ আশ্রয় করে জন্মেছ। আসরিক সম্পদের ব্যক্তিগণ ধর্ম অধর্ম যে কি তা জানে না। তাদের মধ্যে কোনো পবিত্রতা, সদাচার বা সত্য বলে কিছু থাকে না। আসুর স্বভাবের ব্যক্তিরা জন্মে জন্মে আসর্জনে প্রাপ্ত হয় এবং আমাকে না পেয়ে আরো অধোগতি পেয়ে থাকে। কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ। এরাই আত্মার বিনাশের মূল কারণ। সুতরাং এই তিনটি তুমি ত্যাগ করবে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগ, গুণত্রয় বিভাগ যোগ, পুরুষোত্তম যোগ এবং দৈবাসুর সম্পদ বিভাগ যোগের অমৃত কথা আমরা শুনলাম। ভগবান শ্রীকৃষ্ণ
এবং ধর্মরাজ যুধিষ্ঠিরের বহু চেষ্টার পরও যুদ্ধ কিন্তু আটকানো গেল না। এরকম অবস্থায় শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন তার পক্ষে নিরপেক্ষ থাকা অসম্ভব। তাই পাণ্ডব পক্ষকে দিলেন তার বুদ্ধি এবং অর্জুনের রথে সারথি হবার প্রস্তাব, আর কৌরব পক্ষকে তার বিপুল নারায়ণী সেনা। এইভাবে উভয় পক্ষে সমভাব রক্ষা মানব ইতিহাসে আর কোনো ব্যক্তি কখনো করতে পেরেছিলেন বলে তো মনে হয় না। যাই হোক, শুরু হয়ে গেল যুদ্ধ। এবারে আমরা পাণ্ডব শিবিরে এক রাতে কৃষ্ণ দ্রৌপদীর একান্ত বাক্যালাপ শুনি আর বুঝবার চেষ্টা করি কি সেই অমোঘ শক্তি যা এই দুই মহাপুরুষের যুদ্ধ বন্ধের প্রবল চেষ্টা বিফল হওয়ার পেছনে কাজ করেছিল। সেদিন কি কখনো ভোলা যায় পাণ্ডবরা? আমি চিরদিন অগ্নিমন্ত্রে রেখেছি স্মরণে সেই দিন, হস্তিনাপুরে সেদিন কি চরম লাঞ্ছিত আর ঘৃণিত হতে হয়েছিল আমাকে। সেদিনে শুধু একটি সান্ত্বনা, শুধু তোমার আগমন হে মধুসূদন। হে মুন্ডে আমার পঞ্চস্বামী, ভীমসেন ক্রোধে উন্মাদ হয়ে উঠেছিল একবার, তাকে নিবৃত্ত করলো অর্জুন। দুর্যোধনের এক ভাই বিকর্ণ একবার প্রতিবাদ করে উঠল। হে মুন্ডে নিশ্চুপ, কখনো পিতামহ ভীষ্ম, দ্রোণ, কৃপ, স্বর্ণ সেই বালক বিকর্ণ বলল, দ্রৌপদী তো কেবল যুধিষ্ঠিরের নন, আরো 4 ভ্রাতার ভার্যা, ওই তাদের অনুমতিক্রমে তো তাকে বল রাখা হয়নি। দ্রৌপদী বিজিত হতে পারেন না। তখন বীর কর্ণ, দাতা কর্ণ বললে, শকুনি তো সমস্ত ধন সম্পদ শুদ্ধ যুধিষ্ঠিরকে জয় করেছে, আর দ্রৌপদী তো সেই সম্পদেরই অন্তর্গত। যাও দুঃশাসন, যাও, ওই নারীর বস্ত্র হরণ করো এই সবাই, সবার সামনে আমরা সবাই দেখি দেখি, আরে যাও। হঠাৎ প্রতিবাদ করে উঠলেন বিদুর, যিনি দাসী পুত্র। দুর্যোধনের এক চিৎকারে সেই প্রতিবাদ স্তব্ধ হয়ে গেল। পাপ হস্তে আমার কাপড় ধরে টানল দুঃশাসন, উৎফুল্ল নয়নে চেয়ে আছে পাপী দুর্যোধন, পাশে তার দুষ্ট মামা শক্তি। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি সব দৃশ্যই পালিয়ে গেছে আমার দৃষ্টি সীমা থেকে। পঞ্চসিংহ দেহরক্ষী যান, জগতের সবচেয়ে অসহায় এবং একাকিনী এক নারী, প্রায় বিবস্ত্র। থামো সতীশ, থামো। ইতিহাস আমাকে বারবার স্মরণ করিও না। উত্তেজনা বসে সবকিছু ভুলে গৌরব বিনাশে সুদর্শন চক্রে হাত দিতে হয় এক্ষুনি। তাই বল। আমি তো তাই চাই সখা, পূর্ব ইতিহাস বারবার তুলে তুলে তোমাকে কাতর করতেই তো আমি চাই। কেননা আমি যে কিছুতেই ভুলতে পারি না সেদিনের সেই ভয়ানক কাল। কোনো উপায় না দেখে প্রাণপণ ডাকলাম, হে বিশ্ব আত্মা, এসো রক্ষা করো। বাকে ভরা গৌরব সাগরে আমি যে
রানী, চেয়ে দেখি সত্যি এই হাসি, এই আঁকি, এই গান, এই শান্ত সৌম্য পলকের মধ্যে আবার তুমি অদৃশ্য হলে। যখন যখন বাচ্চজ্ঞান ফিরল, চেয়ে দেখি স্তূপা করে নানা বর্ণের রাশি রাশি বসে আচ্ছন্ন সভাস্থল। থামো সখী, থামো 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 সখী, থামো। এবারে বুঝতে পারছি তোমারই নিঃশ্বাসের শেষ পর্যন্ত সঙ্গে সব প্রচেষ্টা নিষ্ফল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সখা, জ্বালায় ভরা আমার সে নিঃশ্বাস তুমি কি এখনো বুঝতে পারছো না জনার্দন? রুদ্র ক্রোধে উন্মত্তের মতো আমার সে নিঃশ্বাস এখনো কৌরব সভাস্থলে ঘুরে ঘুরে বেড়ায়। পারছি সখী, বুঝতে পারছি। সর্বদোষ পরিমুক্ত ধর্মমূর্তি রাজা যুধিষ্ঠিরের জ্ঞাতিবোধ থেকে বিরত থাকার সব চেষ্টা কোন শক্তি শেষ পর্যন্ত নিষ্ফল করে দিল। বিধাতা সহিতে পারে দানব মানবকৃত সর্বপুত্র, সহিতে পারে না শত্রু ক্রন্দন অনুসারে জাতির মরণ। পারে না কোনো মতে কার্যে বাক্যে লাঞ্ছনায় নারীর লাঞ্ছনা। হে কৃষ্ণ, যারা শাস্ত্রবিধি লঙ্ঘন করে শ্রদ্ধাযুক্তভাবে যজ্ঞ পূজা প্রভৃতি করে থাকে তাদের জিনিসটা কি? সাত্বিকী, রাজসিকী না তামসিকী? যারা দেবতাদের পূজা করেন তারা সাত্ত্বিক, যক্ষ রক্ষদের পূজা যারা করেন তারা রাজসিক। তামসিক প্রকৃতির মানুষ ভূত প্রেতের পূজা করে থাকেন। আসক্তি এবং ফল কামনা না করে যজ্ঞ করা অবশ্য কর্তব্য মনে করে একাগ্র মনে শাস্ত্রসম্মত যে যজ্ঞ করা হয় তা সাত্ত্বিক যজ্ঞ। কিন্তু তা না করে মনে শ্রদ্ধা না রেখে যে যজ্ঞ করা হয় তা তামসিক যজ্ঞ। ওম তৎসৎ। এই তিন শব্দ পরমাত্মার নাম। এই নির্দেশ থেকে পূর্বকালে বেদে ব্রাহ্মণ বেদ ও যজ্ঞ সৃষ্টি হয়েছে। সেই জন্য ব্রহ্মবাদীগণের যজ্ঞ, দান, তপস্যা ইত্যাদি স্বাস্থ্যবিহীন কর্ম সর্বদা ওম শব্দ উচ্চারণ করে অনুষ্ঠিত হয়। যারা মোক্ষ লাভ করে মোক্ষ কামনা করেন তারা ফল কামনা ত্যাগ করে তৎ শব্দ উচ্চারণ পূর্বক যজ্ঞ, তপস্যা ও দান ক্রিয়ার অনুষ্ঠান করেন। হে অর্জুন, সদ্ভাব এবং সাধুভাব অর্থাৎ কোনো বস্তুর অস্তিত্ব ও শ্রেষ্ঠত্ব বোঝাতে সৎ শব্দটি প্রযুক্ত হয়, আর বিবিধ শুভ কর্মেও সৎ শব্দটা ব্যবহৃত হয়। হে কৃষ্ণ, সন্ন্যাসের তত্ত্ব এবং ত্যাগের তত্ত্ব আমি পৃথক পৃথকভাবে জানতে চাই। যত কাম্যকর্ম আছে তার ত্যাগকেই পণ্ডিতগণ সন্ন্যাস বলে জানেন, এবং সমস্ত কর্মের ফল ত্যাগকে সূক্ষ্মদর্শীগণ ত্যাগ বলে অভিহিত করে। ফলের আসক্তি না করে কেবলমাত্র কর্তব্যবোধে যে বিহিত কর্ম করা হয় তা সাত্ত্বিক ত্যাগ বলে কথিত হয়। কিন্তু দেহধারী ব্যক্তির পক্ষে
সম্পূর্ণরূপে কর্মত্যাগ করা সম্ভবপর নয়। তাই যিনি সমস্ত কর্মের ফল ত্যাগ করেন তিনি প্রকৃত ত্যাগী বলে কথিত হন। হে কৃষ্ণ, সাত্বিক জ্ঞান কাকে বলে? যে জ্ঞান দ্বারা পরমাত্ম বিষয় উপলব্ধ হয় তা সাত্বিক জ্ঞান। যে জ্ঞান দ্বারা বিভিন্ন প্রাণীর মধ্যে পৃথক পৃথক ভাব এবং অনুভূতি জন্মে তা রাজস্ব জ্ঞান। এবং যে জ্ঞান দ্বারা কোনো একটি স্থূল পদার্থে ইহাই সমস্ত কিছু এই নিখিল তত্ত্ব আরোপ করা হয়, এই অযৌক্তিক, অযথার্থ এবং তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। হে কৃষ্ণ, সাধক কিভাবে ব্রহ্ম সাক্ষাৎকার লাভে সমর্থ হন? বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে স্থির চিত্তে সমস্ত ইন্দ্রিয় সংযত করে আকাঙ্ক্ষা শূন্য ও বিদ্বেষ ছেড়ে নির্জন স্থানে বাস করে পরিমিত আহার করে বাক সংযমী হয়ে দেহ ও মনকে সংযত করে ধ্যান ও বৈরাগ্য আশ্রয় করে অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ এবং অন্যের কাছ থেকে দান গ্রহণ পরিত্যাগ করে মমত্ব, বুদ্ধিহীন ও প্রশান্ত চিত্ত হতে পারলে সাধক ব্রহ্ম সাক্ষাৎকার লাভে সমর্থ হবে। তুমি আমার কথা শুনে চললে আমার অনুগ্রহে সমস্ত দুঃখ অতিক্রম করবে, কিন্তু অহংকার বসে এর বিপরীত কর্ম করলে তুমি বিনাশ প্রাপ্ত হবে। সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। তুমি সকল কর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সকল পাপ এবং সকল অপরাধ থেকে মুক্তি দেব। অতএব তুমি সব করো না। হে কৃষ্ণ, তোমার অনুগ্রহে আমার মোহ দূর হয়েছে। এখন আমার মনে আর কোনো সংশয় নেই। তাই এখন আমি তোমার কথা মতোই কাজ করব। বেশ, এবার তাহলে যুদ্ধ শুরু করো। আমি সর্বদা তোমার সঙ্গে আছি। শ্রদ্ধাত্রয় বিভাগযোগ এবং মুখ্যযোগে অমৃত কথা আমরা শুনলাম। অবশেষে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হল। একের পর এক মহারথীদের শোচনীয় মৃত্যু এবং নানাবিধ ঘটনার ভেতর দিয়ে অবশেষে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হল। সত্যের জয় এবং অসত্যের বিনাশ দিয়ে। তবে দু একটি মুখ্য চরিত্র নিয়ে একটু কথা না বললে পুরো ব্যাপারটাই অসম্পূর্ণ। আসলে মহাভারত জটিল মনোবিদ্যার এক আবহ। দুর্যোধন এত অন্যায়ের পরও তেমন কোনো দুঃখ যন্ত্রণা পাননি ভুল থেকে শিক্ষা। আর এক মহাবীর ভীষ্ম, তিনি কৌরব পাণ্ডবদের পিতামহ, ধর্মের রক্ষক, কিন্তু জীবনটা তাঁর অভিশাপের মতো। যুদ্ধবিদ্যা তার সমকক্ষ কেউ নেই। শাস্ত্রজ্ঞান, ধর্মজ্ঞান এসবেও তিনি অদ্বিতীয়। নৈতিক জীবনটিও তার ঈর্ষণীয়। এহেন ভীষ্ম বিচিত্র বীর্যের পুত্রদের জন্য বধূদের সন্ধান করতে গিয়ে বিপদ ডেকে আনলেন। ধৃতরাষ্ট্র জন্মান্ধ এবং পাণ্ডু ছিলেন পুরুষত্বহীন। প্রশ্ন, ভাতুষপুত্রদের এইসব দুর্বলতাগুলো ভবিষ্যৎ বধূদের কাছে কেন তিনি গোপন রেখেছিলেন? শকুনির অভিপ্রায় যেন নীতিহীন পাশা খেলায় কেন তিনি বাধা দিলেন না? যুধিষ্ঠির যখন একটার পর একটা ভাইদের পণ রাখছেন তখনও তিনি নিশ্চুপ। দ্রৌপদীকে পণ রাখার সময় তিনি রইলেন নীরব। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করার ঘৃণ্য প্রস্তাব দিলেন কর্ণ, তখনও তিনি চূড়ান্ত নিশ্চুপ। পৃথিবীর
সর্বকালে সেরা বুদ্ধিমান নীতিবান মানুষের একই চেহারা। এবারে কুরুক্ষেত্র যুদ্ধ কৌরব পক্ষের সর্বাধিনায়ক হওয়া সত্ত্বেও যুদ্ধের 10ম দিনের আগের রাতে বিরুদ্ধ পক্ষ পাণ্ডবদের ভীষ্ম বলেছিলেন শিখণ্ডীকে সামনে রেখে তাকে কিভাবে ধরাশায়ী করা যেতে পারে। এ কেমন তোর নীতিবত্তা! এবারে দানবীর কর্ণ চরিত্রটি তার বড়ই জটিল। একই সঙ্গে এমন দাতা মহান এবং ঘৃণ্য চরিত্রের মানুষ যে এই পৃথিবীতে থাকতে পারে তা কর্ণকে না দেখলে বিশ্বাস করা মুশকিল। দুর্যোধনের সমস্ত রকম দুষ্কর্মের একনিষ্ঠ সহায়ক। প্রকাশ্য রাজসভায় দ্রৌপদীকে নগ্ন করার পরিকল্পনাটিও তার মস্তিষ্ক প্রসূত। মহাভারতে সবচেয়ে রহস্যময় চরিত্র শ্রীকৃষ্ণ। তিনি সমস্ত নিয়ম নীতির ধারক, কিন্তু প্রয়োজনে সেগুলি লঙ্ঘন করেন, কারণ তা কল্যাণকর। তাই মহাভারতে তিনি যতখানি বীর যোদ্ধা তার চাইতে 1000 গুণ বেশি তিনি কূটনীতিজ্ঞ। ভগবদ্গীতার ব্যাখ্যার জন্যই নয়, প্রত্যেকের জীবন সংকটে তিনি উদ্ধারকর্তা। গীতার মাধ্যমে তিনি অসহায় বিভ্রান্ত মানুষকে সঠিক চলার পথ দেখান। গীতা চিত্ত শুদ্ধ করে, কর্মের পথে অনুপ্রাণিত করে মানুষকে। এই গীতায় কিন্তু এমনতর পরম শক্তিমান শ্রীকৃষ্ণের বংশ শেষে ধ্বংস হয়। গুরুতর দুর্নীতির আশ্রয় দাম্ভিকতার মধ্যে যাদবরা বাস করছিলেন। কৃষ্ণ তাও জানতেন। মহাবীর দ্বারা শান্তির সময় বীরত্ব প্রকাশের সুযোগ কমে যায়, আর ঠিক তখনই মাথায় বাসা বাঁধে বদমাইশি বুদ্ধি। তাই কৃষ্ণ চলে যাওয়ার আগে তাদের ধ্বংস করে দিয়ে গেলেন নির্মমভাবে। ক্ষমতা পেলে মানুষ ভুলে যায় আমাদের আগের লোকেরা খারাপ ছিল বলেই আজ আমরা ক্ষমতায় এসেছি। তাই আজ আমরা যদি ক্ষমতার অপব্যবহার করি তাহলে কাল আমাদেরকেও সরে যেতে হবে। আমাদের জায়গা নেবে তখন অন্য কোনো নতুন পরিবর্তনকারী। আর এটাই কালের অমোঘ নিয়ম, আর এটাই মানুষ প্রতিনিয়ত ভুলে যায়। নমস্কার। উঁচু নিচু আছে জায়গাটা দাদা। নমস্কার। আপনারা কষ্ট করে এতক্ষণ আমাদের নাটক দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে আমি এদের পরিচয় করিয়ে দিই। আমি এই অবস্থায় এদের রেখেছি এই জন্যে, কারণ আমার মানে দৃঢ় বিশ্বাস যে এদের যেসব চরিত্রে আমার শিল্পীরা এখনও সেই সব পোশাকে আছেন। সুতরাং এদের কাউকে দিয়েই আমি আপনাদের প্রণাম করাবো না, নমস্কার করাবো না, কারণ এখানে এমন কোনো ব্যক্তি নেই যে এদের মানে যে চেহারায় এরা আছেন সেই চেহারার চেয়ে দামি ব্যক্তি। সুতরাং আমি ওদের হয়ে আপনাদের সবার কাছে প্রণাম দিচ্ছি। নমস্কার। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনেছেন। আমাদের দলের হয়ে সবার হয়ে আপনাদের আমি প্রণাম জানাচ্ছি। এবার আমি একটু পরিচয় করিয়ে দিই। এই দিক থেকে সূত্রধর উনি অভিনয় করেছেন প্রসেনজিৎ দাস, গান্ধারী রুণু বিশ্বাস, পাঞ্চালী প্রিয়ম সরকার এবং সুকন্যা সরকারও আমরা অভিনয়। সঞ্জয় তাপসীরা, ধৃতরাষ্ট্র
তেমনি দুর্যোধন তাপস দেড়ে এবং সবার উপরে অর্জুন, আদিত্য সাতরা এবং ভগবান শ্রীকৃষ্ণ, সঞ্জয় সেনগুপ্ত ওরফে রাজ সেনগুপ্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের বলবেন। এটা আমাদের আজ প্রথম মঞ্চাভিনয়, ত্রুটি বিচ্যুতি হয়তো হয়েছে। আপনাদের কিছু বলার থাকলে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, কারণ এটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট এবং অবশ্যই আপনাদের সে অধিকার আছে, আপনারা বলতে পারেন যদি কারোর কিছু বলার থাকে। এটা বলিষ্ঠ প্রযোজনা হয়েছে, খুব ভালো হয়েছে। এত কমপ্লিকেটেড জিনিসটাকে আপনি এত ভিজুয়ালাইজ করতে পেরেছেন। বিশেষ করে বিশ্বরূপ দর্শনটা খুবই ভালো, খুব ইউনিক একটা থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে পাঠিয়েছেন, এটা খুব সুন্দর লেগেছে। আপনারা আর কিছু বলার আছে? মনে করুন ড্রেস আর সাউন্ড সিস্টেমটা আরেকটু ভালো হলে ভালো হতো। কতগুলো ব্যাপারে আরেকটু ফার্স্ট আপনার ফার্স্ট প্রোডাকশন, তার জন্য হয়তো এরকম হয়েছে, পরে হয়তো কিছু ইমপ্রুভ করা যায় সম্ভব। একটি সেন্ট্রাল আইডিয়াটা আপনার ভালো লেগেছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। মাঝখানে ওটাকে মানে গীতাকে আপনি কমপ্লিকেটেড না করে মাঝখানে যে মহাভারতের পোর্শনগুলো এনেছেন তাতে অডিয়েন্স যে সেটাকে এনজয় করার একটা স্কোপ। হ্যাঁ, কারণ আমি সূত্রধরের চরিত্রটা সম্পূর্ণ আমার বানানো, খুব বুঝতেই পারছেন। খুব সুন্দর। কারণ আপনাদের উনি ক্রিটিকের ভূমিকা পালন করেছেন, একই সঙ্গে চলতে চলতে যাতে সমালোচনা করে দর্শকদের কাছে একটা প্লেস করা যায়, সুন্দর সেই কাজটাই উনি হেল্প করেছেন এবং উনি হেল্প করছেন সমসাময়িকতার সঙ্গে এর যোগাযোগ রাখা, এইগুলো সাহায্য করেছেন। কারণ দ্রৌপদী পাঞ্চালী এখনও এইভাবেই ধর্ষিতা হচ্ছেন এবং তার চেয়ে বেশি সংখ্যকেই হচ্ছেন। আমরা এটা এখন সহজভাবে ধরে নিয়েছি। আপনি স্যার কিছু বলবেন? না, আমার খুব ভালো লাগলো, আবার আসবো, আবার দেখবো। আচ্ছা, আপনি? হ্যাঁ, সে এক্সপ্লেন শুনুন, এটা ঘষতে ঘষতে ন্যাচারালি আরও ফাইন হবে। হ্যাঁ, আরও ফাইন হবে। সে তো হবেই, কিন্তু সাবজেক্ট ম্যাটারেই যদি গলদ থাকে সেটা কি লেগেছে? একটা জিনিস আমি হ্যাঁ, বলছি, ও কৃষ্ণর সাথে যখন সম্পর্কিত হচ্ছেন সেখানে ভক্তিভাবটা আরেকটু ভালো করে দেখালে ভালো। কার ভক্তিভাব? এই দ্রৌপদীও ইভেন গান্ধারী কিছুটা আনার চেষ্টা করেছে, কিন্তু কিন্তু যখন দ্রৌপদীর সমস্যা হচ্ছে, শুনুন, এইখানে আমি কিন্তু কৃষ্ণকে মেল ডমিনেটেড সোসাইটির রিপ্রেজেন্টেটিভ দেখিয়েছি। যখনই দ্রৌপদীর সামনে আসছে, খেয়াল করবেন, ওগুলো সব ঠিক আছে, মানে মেল ডমিনেটেড সোসাইটির উনি হচ্ছেন প্রতিভূ। সেখানে দেখুন, ও যার জন্য কৃষ্ণ মাথা হেড হয়ে গেছে, কারণ অত কাপড় জমা করা। স্যার, আপনারা কিছু বলবেন? আচ্ছা, আর যোগাযোগ করবেন আর এই পাঠিয়ে দেবেন। মেল ডমিনেটেড সোসাইটির প্রতিভূ হিসাবে দাঁড় করিয়েছি। এমনভাবে উনি কথা বলছেন, লক্ষ্য করবেন, উনি ওনার ক্ষোভটা উগড়ে দিচ্ছেন। সেক্ষেত্রে উনি ভগবান শ্রীকৃষ্ণ না, কারণ উনি কেন বিলম্ব করেছেন তার জন্য ক্ষোভ দেখাচ্ছেন। না, তার একটা রিজন ছিল কেন উনি দেরি করেছেন, যে এত দীর্ঘ সময় নিয়েছে। কারণ ওই কথার মধ্যে যে সভাস্থল কাপড়ের স্তূপ হয়ে গেল, এতে তুমি আগেও আসতে পারতে। সুতরাং তার মানে কি হলো, ব্যাপারটা তুমিও ডিলে করেছো, তুমিও দ্বিধাগ্রস্ত ছিলে, আসবে কি আসবে না, তাহলে কেন এত দেরি করলে তুমি? না, ওখানটায় উনি আত্মসমর্পণ করেনি, হাত তুলে ডাকেনি। লাস্টে যখন হাত তুলে ডেকেছে তখন কৃষ্ণ এসেছে। হ্যাঁ, ভুলটা দ্রৌপদীর ছিল, উনি জানতেন না বলে। কিন্তু ওটার মধ্যে ভক্তি আরও অনেক দেওয়া যেতে পারে, ভক্তিভাবটা আরও একটু অ্যারোগেন্সি বেশি এসে হ্যাঁ, গেছে। এই কৃষ্ণের সাথে কথা, ভগবানের সাথে কথা হ্যাঁ, নম্রভাবেই বলতে হবে, জেনে। আচ্ছা আচ্ছা। এমনি আপনার ওভারঅল আমার খুব ভালো লেগেছে। তাহলে সবাইকে বলবেন, নিশ্চয়ই। আপনারা কিছু বলবেন, আপনারা সিনিয়র আছেন, আপনাদের ভালো লেগেছে? কোনো ত্রুটি আপনাদের কিছু বলার আছে? না, কিছু বলার নেই দাদা, ওরা কোনো দাঁড়াতে পারছে না। হ্যাঁ? ওরা কোনো দাঁড়াতে পারছে না। ও আচ্ছা আচ্ছা, দেখতে যাই না, এবার ওদের রিলিজ দিন। হ্যাঁ, আরো শো দেখতে চান? হ্যাঁ, এটা আমরা চেষ্টা করছি আপনার আরো শো করার। এই পর্দা বলুন।